এখন বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে, আর সেই আম দিয়েই আজকে আমি আপনাদের সঙ্গে দারুণ স্বাদের একটা রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটি ভাত খাওয়ার পরে যদি আপনার এক বাটি খেয়ে নেন তাহলে আপনার শরীর মন খুব তৃপ্তি পাবে। একবার বানিয়ে দেখতে পারেন। আমের টক রেসিপি তৈরি করার জন্য এখানে আমি কড়াইতে 1 থেকে 1.5 টেবিল চামচ রিফাইন তেল দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম কালো সরষা। সরষাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আগে থাকতেই আম কেটে সেটা জলের মধ্যে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, যাতে আমের কষটা পুরোপুরি বেরিয়ে যায়। তারপর জলটা ঝরিয়ে আমগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপর তেলের সঙ্গে ভালো করে মিলিয়ে। বন্ধুরা, আপনারা যদি এই রেসিপিটি বাড়িতে বানিয়ে না থাকেন তাহলে অবশ্যই বানাবেন, খেতে কিন্তু দারুণ স্বাদ হয়। এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ। তারপর আমের সঙ্গে আবারও মিলিয়ে নিলাম। আর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে এটা কিন্তু ভেজে নিতে হবে হালকা করে। খুব কড়া করে ভাজলে কিন্তু এর কোনো গুণাগুণই থাকবে না। আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিয়েছি পরিমাণ মতো জলটা দিয়েও মিলিয়ে নিলাম। তারপর ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর এখানে দেখুন, ঢাকা চাপা দিয়ে আমি এটা 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রেখে ফুটিয়ে নিচ্ছি, যাতে আমগুলো সেদ্ধ হয়ে যায়। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যদি এই রেসিপিটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি অবশ্যই ফলো করে রাখবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। যখনই কোনো ভিডিও আমি আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন, আমগুলো সুসিদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটু খুন্তি দিয়ে ঘেঁটে দিলাম আর দিয়ে দিলাম এখানে 4 টেবিল চামচ চিনি। আপনারা যদি চিনিটা পছন্দ না করেন তাহলে তার পরিবর্তে আপনারা আখের গুড় দিতে পারেন, বা গুড় না দিয়েও এমনি শুধু টক তৈরি করতে পারেন। আর দেখুন, আমি এটা চিনি দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আর এটা কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিলে কিন্তু এর টেস্টটা খুব ভালো লাগবে। আর আমের টকটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এরপর আমি এটা নামিয়ে নেব। আর দেখুন, আমি একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। একদিন আপনারা এটা বানিয়ে দেখতে পারেন, এই গরমে খেয়ে দেখবেন দারুণ স্বাদ লাগে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।